কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি 4টে 4 দিক। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, গত বৃহস্পতিবারই রাজ্য বিধানসভায় বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন রাজ্যের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যে ভাতা এতদিন পর্যন্ত ছিল 500 টাকা, আগামী দিনে তা 1000 টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে যারা তফসিলি জাতিভুক্ত তাদের 1200 টাকা করা হবে এবং তারই প্রেক্ষিতে আজকে ধন্যবাদ জ্ঞাপন মিছিল হচ্ছে জেলায় জেলায়। শহর কলকাতাতেও চলছে মিছিল। শহর কলকাতায় এই মিছিল হচ্ছে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকে গোলপার্ক থেকে হাজরা শহর কলকাতায় যে মিছিল চলছে সেই মিছিলে কে নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল থেকে ঠিক কি স্লোগান তৃণমূল কংগ্রেসের? সত্যসুন্দর, আজকের মিছিল থেকে কি বার্তা তৃণমূল কংগ্রেসের? কারা নেতৃত্ব দিচ্ছেন গোলপার্ক থেকে হাজরায় এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে? দেখো, ইতিমধ্যেই যে মিছিল শুরু হয়েছে গোলপার্ক থেকে তা হাজরার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই মিছিলের পুরোভাগে কিন্তু রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেরকম রয়েছেন, একই সঙ্গে রয়েছেন রাজ্যের অন্য মন্ত্রী শশী পাজা। আমরা রাজ্য বাজেটে দেখতে পেয়েছি যে সামাজিক প্রকল্প, যে সেই সামাজিক প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, তাতে কিন্তু 500 টাকা থেকে সাধারণ যারা মহিলা তাদেরকে 1000 টাকা অর্থাৎ 500 টাকা ভাতা বাড়ানো হয়েছে। এমনকি যারা SC ST রয়েছেন তাদেরকেও কিন্তু 1200 টাকা করা হয়েছে 1000 টাকা থেকে। খুব স্বাভাবিকভাবেই এই রাজ্য বাজেটকে ধন্যবাদ জানিয়ে তারা রাস্তায় নেমেছেন। মিছিলে ধন্যবাদ সূচক যেরকম মন্তব্য করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সরাসরি এই যে বাংলার মহিলা তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা যাওয়া, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মনির্ভর বাংলার পথ দেখান? নিশ্চিতভাবে 50% মেয়েরা রয়েছে জনসংখ্যার, তাদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি পয়সা যাবে তারা কোনোদিন তো ভাবতে পারেনি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান দিয়েছেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাই তারা আজকে উচ্ছ্বসিত, উচ্ছ্বাস রয়েছে এবং সেই উচ্ছ্বাসকে সামনে রেখেই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, একেবারেই তাই সেই জায়গা জানিয়ে রাখি, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন গোলপার্ক থেকে হাজরা, কিন্তু ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেডলাইন দিয়েছেন আজকে রাজভবন। উনি ওনার ডেডলাইন, সেটা ডেডলাইন না লাইফ লাইন সেটা মাননীয় রাজ্যপাল দেখবেন। আমাদের তো এ নিয়ে কিছু বলার নেই। আমি তো বারবার বলছি যে ওনার সাথে রাজ্যপালের সম্পর্ক ভালো না একটু ভালো না মাঝামাঝি ভালো, সেটা ওরা ঠিক করবেন। আমি জানি না যে বিরোধী দলনেতা রাজ্যপালকে কোনো নির্দেশ দিতে পারেন কিনা। রাজ্যপাল এটা মনে করবেন, বুঝবেন যে রাজ্যপালের নির্দেশ বিরোধী দলনেতা শুনবেন না বিরোধী দলনেতার নির্দেশ রাজ্যপাল শুনবেন। সরাসরি কিন্তু অর্থাৎ এই যে সন্দেশখালীর ঘটনা, তাতে যে ডেডলাইন দেওয়া হয়েছে তাতে কিন্তু আক্ষরিকভাবেই সেটা রাজ্যপাল শুভেন্দু অধিকারীর কথা শুনবেন না শুভেন্দু অধিকারী রাজ্যপালের কথা শুনবেন, সেটাকে নিয়ে কিন্তু সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা। একেবারেই আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জ্ঞাপন মিছিল আজ গোলপার্ক থেকে হাজরার দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে যে ভাতা এতদিন ছিল 500 টাকা, তা এবার 1000 টাকা করা হয়েছে এবং তফসিলি জাতিদের জন্য করা হয়েছে 1200 টাকা এবং তারই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলায় জেলায় চলছে ধন্যবাদ জ্ঞাপন মিছিল। একেবারেই তাই এবং সেই কারণে রাজ্যের অন্য মন্ত্রী রয়েছেন শশী পাজা, আপনাকেও একই জিনিস জিজ্ঞেস করব যে এই যে ডেডলাইন দেওয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে, কি বলবেন রাজভবনে গিয়ে আজকে যেটা শুভেন্দু অধিকারী বল? আমরা এই প্রসঙ্গে কিছু বলতে চাই না, এটাও তাদের রাজনৈতিক ব্যাপার। আমরা শুধু আজকে যে মিছিলের মাধ্যমে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে প্রত্যাশা তার প্রতি রয়েছে সেটা পূরণ করছেন
এবং এইটা সর্বব্যাপী হয়েছে। সকল বাংলার মানুষ এটা প্রশংসা করছেন। এর থেকে নজর ঘোরানোর জন্য অনেক প্রেক্ষিত তৈরি করার একটা প্রয়াস রাজনৈতিক দল করছে, আর আলাদা কিছু নয়। সন্দেশখালীর ইস্যুটাকে সেভাবেই কি সামনে নিয়ে আসা চেষ্টা? সন্দেশখালী প্রশাসনিক স্তর থেকে যেমন দেখা হচ্ছে এবং যে অ্যারেস্টগুলো হচ্ছে সেটাও হচ্ছে। এলাকায় আপনারা জানেন 144 হয়েছে, সকল মানুষের সহযোগিতা অত্যন্ত কাম্য। সমস্তটা রাজনৈতিক স্তর থেকেও আমাদের পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে, বিবৃতি। এরপরে আর জায়গা নেই, এর মধ্যে কোথাও একটা ঢোকার চেষ্টা করেছেন বিরোধী দল, তারা চেষ্টা করতেই পারে। অর্থাৎ এই সন্দেশখালী একেবারে আমরা এই বিষয়ে আজকে যে তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জ্ঞাপন যে র্যালি চলছে, সেই মিছিল চলছে বিভিন্ন জেলায়। এই মুহূর্তে চলে যাব বাঁকুড়াতে, সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি দেখতে পাচ্ছ বাঁকুড়াতে, কোথায় চলছে মিছিল এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? একেবারে দেখো, আমি রয়েছি বাঁকুড়ার জয়পুরে এবং জয়পুর শুধু নয়, বাঁকুড়ার বিভিন্ন ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা, সেই ভাতা 500 টাকা 1000 করেছেন এবং যাদের 1000 ছিল তাদের 1200 টাকা করেছেন। আমি জয়পুরে রয়েছি, জয়পুরের ছবি যে এই মুহূর্তে মানুষের এখানে কত রয়েছে, কত সংখ্যক মহিলা যারা আজকে এখানে এসেছেন, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এসেছেন। তুমি দেখতেই পাচ্ছ যে যতদূর চোখ যায় শুধু মহিলাদের ভিড় এবং জয়পুর ব্লকের সামনে এখানে মহিলা তৃণমূল নেতৃত্বের ডাকে এরকম একটি সভার আয়োজন করা হয়েছে এবং এই সভাতে মহিলারা হাজির হয়েছেন। কারণ আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের দিকে তাকাচ্ছেন, যেভাবে মহিলাদের জন্য ভাবছেন, যে লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে যেভাবে 500 টাকা 1000 করা হয়েছে, 1000 থেকে 1200 টাকা করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ধন্যবাদ রীতিমতো জমে উঠেছে বা মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটাও কিন্তু চোখে পড়ছে। কারণ যখন এখানে সভা শুরু হয়, সেই সভা শুরুর আগে যে মহিলারা এখানে হাজির হয়েছেন তারা শঙ্খ বাজিয়ে, উলুধ্বনির মধ্য দিয়ে, ঝাঁঝ বাজিয়ে, কাসর বাজিয়ে তারা কিন্তু একেবারেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমি একটু আপনার সাথে কথা বলবো। মুখ্যমন্ত্রীকে কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রী তো আপনাদের জন্য অনেক কিছু করছেন। হ্যাঁ, অনেক কিছু করেছে বাবু, অনেক কিছুই করছে। অন্তত ঘর আমাদেরকে একটু করে অনেক কিছু করে দিয়েছে আমাদের। সবার মুখে কিন্তু একটাই কায়দা। হ্যাঁ, কিন্তু একটাই কথা, মুখ্যমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী আজকে যারা 500 টাকা পেতেন তাদের 1000 টাকা করেছেন এবং যারা 1000 টাকা পেতেন তাদের 1200 টাকা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেভাবে মহিলাদের স্বনির্ভর করার কথা ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে রাজ্যের মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, স্বাভাবিকভাবে আজকের দিনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ না জেনে তারা পাচ্ছেন না। তাই তারা কিন্তু হাজির হয়েছেন জয়পুর ব্লকের যে বুঝতেই পারা যাচ্ছে যে সাধারণ মানুষ যথেষ্ট খুশি এবং সেই কারণেই আজকে তারা ধন্যবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তারা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, কলকাতায় সত্যসুন্দর ভট্টাচার্য, বাঁকুড়ায় স্বরূপ গঙ্গোপাধ্যায়। তোমাদের দুজনকেই ধন্যবাদ। আমরা এই খবরে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সরাসরি চলে যাব সেখানে। পার্থ ভৌমিক মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের নেতা পার্থ ভৌমিক খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কড়া মনোভাব জানিয়ে দিয়েছেন। 4 সদস্যের তদন্ত কমিটি তারা তদন্ত করেছেন এবং সেই তদন্ত করার পর যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে উত্তম সর্দার তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ যে অভিযোগগুলো মানুষের সঙ্গে দুর্ব্যবহারের বা ইত্যাদি, সেখানে দল যখনই সেটা তদন্ত করে দেখেছে যে অভিযোগগুলোর মধ্যে এর এই অংশটা সত্য, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানাতে কোনো দেরি করেননি এবং পার্থ ভৌমিক সেটা ঘোষণা করে দিয়েছেন। ফলে পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে, দলও সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে। বলে একই অভিযোগ তো শিবু হাজরার বিরুদ্ধে। দেখুন, একই আপনারা বলছেন একই অভিযোগ আরো অমুকের বিরুদ্ধে রয়েছে। এখন মিডিয়া কাকে দেখাচ্ছে, মিডিয়া কোনটা ঠিক করে দেবে যে গ্রামবাসীদের বলে নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো সমর্থককে বা
প্ররোচিত হয়ে ভুল বোঝা, তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে ভুল বোঝা কোনো ব্যক্তিকে দিয়ে কারোর নাম বলিয়ে নেওয়া, সেই অনুযায়ী তো তৃণমূল কংগ্রেস চলবে না। তৃণমূল কংগ্রেস তার নিজস্ব তদন্ত করবে, সাংগঠনিকভাবে যে রিপোর্ট আসবে তার ভিত্তিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে। চারপাশে কে কি বলল, কিভাবে হলো, মিডিয়া একটা আরোপিত হাওয়া চালিয়ে দিল, তার উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে না। ফের সিএ হবে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে বলেছেন দেশে এটি একটি আইন। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভোটের আগে আবার সিএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান সন্দেশখালীতে আপনারা জানেন গত বুধবার থেকে অশান্ত এবং সেই অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। আজকে তারই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চলে গিয়েছিলেন রাজভবনে। সেখানে রাজ্যপালকে তিনি সময়সীমা দিয়েছেন, 24 ঘন্টা সময়সীমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই 24 ঘন্টা সময়সীমা দেওয়া হচ্ছে, এই 24 ঘন্টার মধ্যে সন্দেশখালী থেকে 144 ধারা প্রত্যাহার এবং ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দিতে হবে এবং এই বিষয়ে ব্যবস্থা না নিলে আগামী সোমবার 144 ধারা ভাঙবেন বিজেপি বিধায়করা। তার পাশাপাশি রাজ্যপালকে তার আরও হুঁশিয়ারি, রাজভবনের সিঁড়িতে বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। করেছি আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। এই খবরেই ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন 4টে 4 দিক। আমরা বিরতিতে যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়েছিলাম, যেখানে রাজ্যপালকে তিনি সরাসরি সময়সীমা দিয়েছেন। এই বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই যে একটা সময়সীমা দেওয়া হচ্ছে রাজ্যপালকে, এই বিষয়ে রাজভবনের কি প্রতিক্রিয়া পাচ্ছ? রাজভবন সূত্রে কি জানা যাচ্ছে? রাজ্যপাল কি আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতাকে? শহর কলকাতায় নেই, তিনি শহরের বাইরে আছেন। তিনি ফিরে আসার পর তিনি এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া বা রাজভবন সূত্রে কোনো খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। তবে যেটা আমরা জানতে পেরেছি বা যেটা আমরা দেখলাম আজকে দুপুর থেকে, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু যথেষ্ট ওরিড সন্দেশখালীর ঘটনা নিয়ে এবং সন্দেশখালীতে বিগত কয়েকদিনের যে ঘটনা এবং তার ঘটনা পর্যায়ক্রমার পর গতকাল থেকে যে পুলিশি অভিযান শুরু হয়েছে, অর্থাৎ রাজ্যের ডিজি পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে আরও 12 জন যে আইপিএস অফিসার, তাদেরকে বিভিন্ন জায়গায় যে ঘেরাটোপের মানে বিভিন্ন জায়গায় ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ সন্দেশখালী এবং তৎসংলগ্ন অঞ্চল। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এটাকে তিনি তুলনা করেছেন আমাদের নন্দীগ্রাম পর্বের সময়, যেভাবে সেই সময়ে পুলিশ নন্দীগ্রামের চতুর্দিক ঘিরে রেখেছিল এবং চতুর্দিককে ঘিরে রাখার পর পুলিশি অভিযান শুরু হয়েছিল। ঠিক সেই কায়দায় বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে সন্দেশখালীতেও কিন্তু বেছে বেছে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বিভিন্ন রকমের অ্যাকশন নেওয়া হচ্ছে। সবথেকে বড় কথা যেটা আরও তিনি অভিযোগ করেছেন যে সেখানের যে বিজেপি নেতৃবৃন্দ রয়েছে, যেখানে মণ্ডল সভাপতি থেকে শুরু করে মণ্ডলের যে সমস্ত মানে কার্যকর্তা রয়েছে, তাদেরকে যারা খুব অ্যাক্টিভলি সেখানে রয়েছেন তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সব থেকে বড় কথা তিনি একটা বড় অভিযোগ করেছেন যে হিন্দু বাড়িতে রাতের বেলায়
পুলিশ যাচ্ছে এবং সঙ্গে করে সেই সংশ্লিষ্ট এলাকার মানে চটি পুলিশের তিনি কথা বলেছেন যে যারা নাকি সেখানকার সমাজ বিরোধী বা শাসক দলের অংশ হিসাবে তারা যাচ্ছেন। অতএব এই 144 ধারা এবং এই বিষয়টি থেকে দ্রুত নিষ্পত্তি এবং দ্রুত যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্যেই কিন্তু আজকে তারা রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন এবং রাজ্যপালকে 24 ঘন্টার মধ্যে সেখানে ব্যবস্থা গ্রহণের। রাজভবনের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হয় নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টায় 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনাদের জানিয়েছি যে আজ রাজভবনে গিয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 24 ঘন্টা সময়সীমা দিয়েছেন সন্দেশখালী থেকে 144 ধারা প্রত্যাহার এবং ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে রাজভবনের পক্ষ থেকে কি তৎপরতা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বিষয়ে নবান্নর পক্ষ থেকে রাজ্যের প্রশাসনিক ভবনের কাছে রাজভবন থেকে কি কোনো বার্তা এসেছে? একেবারে দেখো, সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্যপাল জানতে চেয়েছেন এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ে কি অবিলম্বে সব রকম পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং রাজ্যপাল কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কি ঘটনা ঘটেছে তার সার্বিক যে রিপোর্ট, সেই সার্বিক রিপোর্ট তিনি চেয়েছেন। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় তিনি বলেছেন যে এখনো পর্যন্ত ওখানে পুলিশ কিভাবে মোতায়েন করা হয়েছে, পুলিশের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সামগ্রিক বিষয়টা নিয়েও যেন তাকে রিপোর্টটা দেওয়া হয়। যদিও আমরা জানি যে রাজ্যপাল কিন্তু এখন ব্যাঙ্গালোরে রয়েছেন, সেখান থেকেই তিনি ফোন মারফত সবকিছু পুরো বিষয়টা তিনি জানতে চেয়েছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। অন্যদিকে আজকে এই যে সন্দেশখালীর যে পরিস্থিতি, সেই সন্দেশখালী পরিস্থিতিতে পুলিশের ভূমিকা এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা শোনাবো। আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজর্ড। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য, যেখানে বিরোধী দলনেতা বলছেন যে পুলিশের পোশাকে থেকে কয়েকজন অত্যাচার চালিয়েছেন সন্দেশখালীতে এবং তার পাশাপাশি 12 জন আইপিএস অফিসার তারাও সন্দেশখালীর বাসিন্দাদের উপর অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা পার্থ ভৌমিক, উত্তর 24 পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, তিনি এ বিষয়ে কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএম এর লোক উর্দি পরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছেন। অন্যদিকে যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে সেই সন্দেশখালী। আজ সন্দেশখালীতে কি পরিস্থিতি, আজকের সন্দেশখালীর সর্বশেষ আপডেট জানবো। আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধির। আপনাদের জানিয়ে রাখি যে আজ কি হলো সন্দেশখালীতে। আজকে যেটা হয়েছে, এখনো পর্যন্ত 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে। রাজ্য পুলিশের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে গতকাল রাত থেকে যে 144 ধারা জারি ছিল, সেই 144 ধারা এখনো পর্যন্ত জারি রয়েছে। তার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবা কিন্তু এই সন্দেশখালীতে সাময়িকভাবে একটা বড় এলাকা থেকে বন্ধ রাখা হয়েছে। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটানা মাইকে প্রচার চালানো হয়েছে
সন্দেশখালীতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং একটা অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এই সন্দেশখালী, যেখানে কার্যত থমথমে পরিস্থিতি গোটা সন্দেশখালী জুড়ে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সন্দেশখালীর এই যে জায়গা যেখানে গতকাল যথেষ্ট অশান্ত হয়ে উঠেছিল সেই জায়গার দিকে এগিয়ে যেতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিজেপি এবং পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়, বচসা হয়, পরিস্থিতি খানিকটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ওই এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সন্দেশখালীতে একদিকে যেমন 144 ধারা, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়েছে, মোতায়েনে ছিল বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এরই মধ্যে যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সন্দেশখালীর ওই উপদ্রুত এলাকায় পৌঁছয়, তখন তাদেরকে আটকায় রাজ্য পুলিশ। বিজেপির প্রতিনিধি দলকে রাজ্য পুলিশ আটকানোর ফলে সেখানে একটা বচসা তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, খানিকটা উত্তেজনাও সেখানে তৈরি হয় ভারতীয় জনতা পার্টি এবং পুলিশের মধ্যে বচসার জেরে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই আটকানো হয়েছে। মোট 8টি পঞ্চায়েতে 144 ধারা জারি রয়েছে বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। ঘাটালের সাংসদ দেব, আপনারা জানেন সাম্প্রতিক অতীতে ঘাটালের সাংসদ দেব তিনি সংসদে দাঁড়িয়ে যে সংসদ থেকে যে পোস্ট করেছিলেন তা নিয়ে অনেক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। তিনি সংসদের শেষ দিন জানিয়েছিলেন। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি কারণে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছেন, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে কি জানতে পারছো? কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন যে তার সংসদ জীবনের শেষ দিন, এবং দেখো দিন যে শেষ হচ্ছে না তা কিন্তু পরিষ্কার। কিছুক্ষণের আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়েছে। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনা অবসানের একটা সম্ভাবনা রয়েছে, কারণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছেন ঘাটালের প্রাক্তন সাংসদ দেব, এবং সেখানে তিনি ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু করেছেন। কারণ আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এখনো পর্যন্ত ঠিক নয়, তবে সেই জায়গাতে আজকের এই বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামীবার তিনি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন কিনা। দেখো একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি তিনি সত্যিই রাজনীতি থেকে সন্ন্যাস নিতেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসতেন না, কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কি সিদ্ধান্ত নেন দেব তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ, কারণ বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। বৈঠকের পরেই কি নির্যাস বেরোয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বুধবার থেকে উত্তপ্ত সন্দেশখালী, 144 ধারা জারি হওয়া সন্দেশখালীতে আজকে কামদুনির দুই প্রতিবাদী টুম্পা এবং মৌসুমী, বিশদে জানবো এই মুহূর্তে তাঁরা কোথায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে তাদের অবস্থান সম্পর্কে? দেখো ইতিমধ্যে জানো তুমি আজকে সন্দেশখালী কাণ্ড নিয়ে আজকে দুপুরবেলায় যখন বিজেপি রাজ্য পদ থেকে যে নেতৃত্ব এসেছিল 12 জনের প্রতিনিধি দল, যে 144 ধারা অমান্য করে যখন সন্দেশখালীর উপদ্রুপ অঞ্চলে ঢোকার চেষ্টা করছিল তার 6 কিলোমিটার আগে তাদেরকে আটকে দেয়। ঠিক সেই জায়গাটায় কামদুনি অর্থাৎ প্রতিবাদী টুম্পা কয়াল এবং মৌসুম কয়ালকে আটকে দিয়েছে পুলিশ, এবং তিনি বিশেষ করে রাজবাড়ি থেকে যে ধামাখালি যে রোড যে লস্কর পাড়ায় সেখানে রাস্তার উপরে বসে তারা প্রতিবাদ চালাচ্ছেন এবং তাদের ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে তুমি জানো বিশেষ করে সন্দেশখালী ঘটনায় কিন্তু ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশি টহল চলছে। আজ বিকেল থেকে অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষের নেতৃত্বে বিভিন্ন জায়গায় একদিকে স্থলপথে রুটমার্চ চলছে, অন্যদিকে জলপথেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে পুলিশ তার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট শুনশান,
তার উপর এলাকায় একটা অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে, বিশেষ করে সন্দেশখালী 2 নম্বর ব্লক এবং 8টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশই যেমন গ্রামবাসীদের আশ্বস্ত করছে এবং টহল চলছে, পাশাপাশি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। আমরা মৌসুমীকে এই প্রশ্নটা করেছিলাম যে দলীয় পদ থেকে তাকে সরানো হয়েছে উত্তম সর্দার, যার বিরুদ্ধে এই আন্দোলন, যার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তারের দাবিতে তিনি বলেছেন এটা সম্পূর্ণ ব্রেন ওয়াশ করা হচ্ছে, এর সঙ্গে কোনো মতেই না, তার গ্রেপ্তার করতে হবে। এবং পাশাপাশি যেভাবে সন্দেশখালী মানুষের অর্থাৎ যেভাবে মহিলাদের উপর যে নির্যাতন, তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন সময় কটূক্তি যে ঘটনা ঘটিয়েছে, তার অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং তার সঙ্গে যার এই প্রতিবাদ, তাদের এই আন্দোলন কর্মসূচি, তিনি বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমরা প্রতিবাদ করার জন্য সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামের মানুষের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলাম। পুলিশ যেহেতু 2 জন ছিলাম, যেখানে যে রাজ্য পুলিশের তারা 144 জনকে সামনে রেখে আমাদেরকে আটকে দিয়েছে। আমরা এখানেই বসলাম এবং এখান থেকেই প্রতিবাদ জানাবো। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।